এই যে চাচা চাচা চাচা। ওই মিয়া, আমি চাচার মতো দেখা যায়, ফাউল লোক মিয়া। আসলে কি ভাইয়া, তোমাদেরকে চাচা বলতেছি না, আমি আসলে কি বলতেছি যে চাচাই বলেছে হেনার জন্য তরমুজ নিয়ে যেতে, একটু মিষ্টি তরমুজ দেখে নিতে বলছে। লাল মিষ্টি হবে তো? আরে মিয়া, এটা মিষ্টি মানে এটা মধু, মধু রসমালাই রসমালাই খাইবেন। এটা যারা রোজা রাখে সেগুলো মন বইরা খাইবেন, ঠিক আছে? মন বইরা। আচ্ছা তাহলে একটু দেখি লাল হবো কিনা ভাই। দেখি ভাই, দেখলাম একটু লাল হবো কিনা। হ্যাঁ দেখেন। ওই মিয়া, এই তরমুজ কাটলেন কি? আমি বলছেন দেখবেন, এখন আপনি এটা জরিমানা দিবেন। এটা অনেক দামি তরমুজ মিয়া, এটা ভিআইপি তরমুজ, এটা রোজা রসমালাই। আপনি না জিগে কেটে লেছেন মিয়া, বলছেন দেখবেন। আমি 5,000 টাকা দিতে হইব আমার এই তরমুজে, তাহলে কিন্তু আপনার যেতে দিব না। আর ভাই এতটুকু একটা তরমুজ, ওখানে আমরা কোন ভিএপি, আবার কোন লাল, আবার কোন তো আপনার জরিমানা দিতে হবে 5,000 টাকা। তরমুজ কি আমরা আর খাই না? ধর মেয়ে আমরা তরমুজ মিষ্টি। এই, আমার তরমুজ নষ্ট করে দিছে রে আলার পথে। দেখছেন ভাই, দেখছেন আমার এত সুন্দর লাল তরমুজটা মিয়া, এটা মধুর মতো তরমুজ, এটা ফাটাইতে হয়ে গেছে গা। আর আমার 5,000 টাকাও দিল না, গেল গা, আর আমার লস করে দিল। আমি দেখেছি আপনারা অনেকেই এই তরমুজ নিয়ে অভিনয় করতে গিয়ে তরমুজ নষ্ট করে ফেলে দিয়েছেন। আসলে কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কোনো খাবারকে অবহেলা করবেন না, তাহলে ওই খাবারের রিজিক আপনার উপর থেকে উঠে যাবে। তাই আপনারা কেউ খাবার নিয়ে অভিনয় করলে ওই খাবারটাকে দয়া করে আবার খেয়ে ফেলবেন। আমি কিন্তু এই খাবার নিয়ে অভিনয় করেছি, কিন্তু আবার এই খাবারটা আমি সবাইকে দিয়েই খেয়ে ফেলেছি। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবার নষ্ট করা পছন্দ করতো না। তাই আপনারাও চেষ্টা করবেন কোনো খাবার যেন নষ্ট না হয়। আর আশা করে সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।